রান্নাঘর থেকে বলছি। আজকে আমি রান্না করব গাজর ক্যাপসিকাম দিয়ে ডিম ভাপা। 5টা ডিম ভেঙে নিয়েছি। ডিম ভাঙার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম, ফেটিয়ে নিচ্ছি। আমি কড়াতে নুন গরম করতে দিয়েছি, নুন গরমও হয়ে গেছে। আর তার মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি তেল মাখিয়ে, সেই বাটিটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ডিমের গোলাটা দিয়ে দিই। এটা জল ভাপিয়েও করা যায়। এটা আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে এসে আমি এটা খুলব। 20 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। প্রথমে বেশি আঁচে দিয়েছিলাম, তারপর ঢাকাটার মধ্যে হাত দিয়ে দেখলাম ঢাকাটা গরম হয়ে গেছে। তখন আমি আঁচ কমিয়ে দিয়েছি, দিয়ে তারপরে 20 মিনিট বাদে খুললাম। এটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটা অল্প হালকাভাবে ভেজে নেব। ভাপা ডিমগুলো কেটে কেটে নিয়ে আমি হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি সেই তেলেতে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা বড় এলাচ দিলাম থেতো করা, ছোট এলাচ থেতো করা, দারচিনি, লবঙ্গ করে দিলাম, জয়িত্রী। এতে আমি দিলাম গাজর বাটা, একটু নুন দিয়ে দিলাম যাতে না ছিটে আসে। এতে দিলাম রসুন বাটা, এতে দিলাম আদা বাটা, এতে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটার পরে আমি পেঁয়াজ সেদ্ধ করে বাটা, পেঁয়াজটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে বেটে নিয়েছি। দেখুন তেল বেরিয়ে গেছে, ভেসে উঠেছে তেল। এতে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এতে আমি গরম জল দিয়ে দিলাম। দেখুন জলটা ফুটছে। এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম জলে, সেটা দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকাম বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি ডিম ভাপাগুলো যে ভেজে রেখেছিলাম টুকরো করে, সেগুলো দিয়ে দিচ্ছি। গাজর ক্যাপসিকাম দিয়ে ভাপা ডিমের কারি রেডি। আপনারা প্লিজ ট্রাই করবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আসি। ধন্যবাদ।